আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো তোমাদের মাঝে আমি আবার হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তোমাদের আজকে স্কুল খোলা কথা ছিল এবং স্কুল খোলা হয়েছে, এই নিয়ে তোমাদের একটি দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে শিক্ষা বোর্ড থেকে, মানে সরকার কর্তৃপক্ষ থেকে শিক্ষামন্ত্রী একটি দিক নির্দেশনা দিয়েছেন, যা ডেইলি ক্যাম্পাসের মাধ্যমে তিনি সকলকে জানানোর চেষ্টা করেছেন। তো কথা না আবার শুরু করা যাচ্ছে, তবে তোমরা যারা আমার চ্যানেল নতুন রয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং একটি শেয়ার করে যাবে। আর তোমাদের যে কোনো প্রয়োজনে আমার এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তো কথা না বাড়ে শুরু করা যাক। আজকে 28শে এপ্রিল দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে একটি প্রতিবেদন প্রকাশ করেন যে তীব্র গরমের মধ্যে স্কুল প্রতিষ্ঠান খোলা হচ্ছে, তবে যে সকল নির্দেশনা মানতে হবে এই নিয়ে তিনি একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে জানান যে যেহেতু তীব্র গরমের কারণে এক সপ্তাহ ছুটি শেষে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান শুরু হয়েছে। আজ রোববার 28 তারিখ থেকে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগর সহ সব প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, তবে এর জন্য কিছু নির্দেশনা মানতে হবে। যদিও এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন অনেক অভিভাবক এবং অভিভাবক ঐক্য ফোরাম। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে, অর্থাৎ শুধু প্রাইমারি স্কুল অর্থাৎ শিশু শ্রেণী থেকে ক্লাস 5 পর্যন্ত শনিবার ছুটি থাকবে। এবং শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আখতারুন নাহার স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, চলমান দাবানলের কারণে কোমলমতিদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত লার্নিং সেন্টারসমূহের শ্রেণী কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ তাদের এই ক্লাস চলবে এবং সংক্ষিপ্ত সময়ের জন্য, এবং তাদের বাইরের সকল কার্যক্রম বন্ধ থাকবে, শুধু ক্লাসের সকল কার্যক্রম চলমান থাকবে এবং শনিবারের ছুটি তাদের বহাল থাকবে। এছাড়াও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম চলবে 28 তারিখ থেকে এক শিফটে। পরিচালিত বিদ্যালয়সমূহ সকাল 8টা থেকে 11:30 পর্যন্ত চলবে, মানে দুইটা শিফটে ভাগ করা হয়েছে। প্রথম শিফট চলবে সকাল 8টা থেকে 11:30 পর্যন্ত, এবং দ্বিতীয় শিফট পরিচালিত বিদ্যালয়ের প্রথম শিফট সকাল 8টা থেকে 9:30 এবং দ্বিতীয় শিফট 9:45 থেকে 11:30 পর্যন্ত চলবে। দাবানল সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে, অর্থাৎ তোমরা যারা প্যারেড করো, মাঠে দাঁড়িয়ে থেকে তোমরা পিটি করো, এটা বন্ধ থাকবে। উপজেলা শিক্ষা কর্মকর্তা সংশ্লিষ্টদের নিয়ে শ্রেণী কার্যক্রম পরিচালনার জন্য অধিদপ্তর থেকে পাঠানো রুটিন বিবেচনায় উপজেলা ভিত্তিক শ্রেণী কার্যক্রম পরিচালনার জন্য সাপ্তাহিক রুটিন দেবে, মানে উপজেলা থেকেই তোমার একটা শ্রেণী কার্যক্রম পরিচালনার জন্য সাপ্তাহিক রুটিন দিয়ে দেওয়া হবে প্রত্যেক স্কুলেই। প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে, অর্থাৎ যারা শিশু শ্রেণী রয়েছে তাদেরকে পরবর্তী নির্দেশনা নতুন নোটিশ না দেওয়া পর্যন্ত তাদের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে, মানে তাদের পাঠদান বন্ধ থাকবে প্রচণ্ড দাবানল স্বাভাবিক পর্যায়ে আসার পূর্ব পর্যন্ত, এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসী শিক্ষা বোর্ডের অধীনে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রোববার থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, তবে কিছু সতর্কমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপনে বলা হয়েছে, দাবানল সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। শ্রেণী কার্যক্রমের যে অংশ বাইরে পরিচালিত হয়ে থাকে এবং সূর্যের আলো সংস্পর্শে আসতে হয় সে কার্যক্রম সীমিত থাকবে। প্রচণ্ড দাবানল ও অন্যান্য কারণে শ্রেণীর কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষণ ঘাটতি পূরণ এবং নতুন শিক্ষাক্রম অনুযায়ী ফল অর্জনের জন্য পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শনিবার শ্রেণী কার্যক্রম চলবে, অর্থাৎ এর পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তোমাদের শনিবার ছুটি বাতিল হয়ে গেল এবং শনিবার তোমাদের ক্লাস চলমান থাকবে। এছাড়াও প্রচণ্ড গরমের মধ্যেও স্কুল কলেজ খোলার কোনো শিক্ষার্থীদের ক্ষতি হলে এর দায় সরকার এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বহাল করতে হবে। এবং মানে এই প্রচণ্ড গরমের কারণে যদি কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে তাহলে সকল দায়ভার সরকার এবং তো সেই উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নিতে হবে বলে জানিয়েছেন অভিভাবক ঐক্য ফোরাম। শনিবার 27 এপ্রিল গণমাধ্যমে পাঠানো সংগঠনটির সভাপতি মোহাম্মদ জিয়াউল কবির তুলু এ বিবৃতি পাঠিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, তীব্র তাপপ্রবাহে স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ রেখে
অনলাইনে শ্রেণীর কার্যক্রম তথা পাঠদান ব্যবস্থা করার দাবি জানিয়েছিলেন অভিভাবকদের সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম। কিন্তু সারা দেশে তীব্র তাপ প্রবাহের তেমন কোনো উন্নতি না হওয়া সত্ত্বেও সরকার রবিবার থেকে স্কুল কলেজ মাদ্রাসা সকল কিছু খুলে দেওয়ার কথা বলেছেন। ফলে ছোট শিক্ষার্থীরা তাপ প্রবাহের কারণে অনেকের ক্ষতি হতে পারে। এই জন্য সকল দায়ভার সরকার এবং সেই উক্ত স্কুলের নিতে বলা হয়েছে এবং এই সিদ্ধান্ত দেশের সব মানুষ মানতে বাধ্য হবে। তীব্র তাপ প্রবাহে সরকার সিদ্ধান্ত দেশের কোথাও যদি কোনো শিক্ষার্থীর কোনো রকম ক্ষতি হয় অথবা জীবন বিপন্ন ঘটে তাহলে সব ধরনের দায়ভার এবং খরচ এবং মানুষ এক কথায় তার সকল কিছু সরকার এবং ওই স্কুল কর্তৃপক্ষ বহন করে থাকবে।